হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এসে বানু চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আমি চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে, তোমরা আমার কলসটা দেখে অবশ্যই চিনতে পারছো আমার কলসটা নোংরা হয়ে গেছে। কেননা এটাতে জল ইউজ করতে করতে বাইরের দিকে একটা ছত্রাক জমে যায় সাদা সাদা, যেমন ওই যে মাটি যে চাল কুমড়োগুলো আছে যেমন চুন পড়ে যায়, সেইভাবে কলসের মধ্যে একটা সাদা সাদা ছত্রাক জমে যায়, যার জন্য কলসটার জলটা বেশি ঠান্ডা থাকে না। ওর যে ছিদ্রগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায়। সেই ছিদ্রগুলো আমি ওপেন করার জন্য এটা একটু লবণ নিলাম, তোমরা দেখতে পেলে। আর একটা বাসন মাজার মাজনিগুলো নিয়েছি, সেটা দিয়ে আমি এটা ভালোভাবে পরিষ্কার করছি। ভিতরেরটা আমি এবার ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। আর বাইরেরটা সেইভাবে আমি একটু চেপে চেপে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এতে কি হয়, ছিদ্রগুলো ওপেন হয়ে যায় আর জলটা ভালোভাবে ঠান্ডা থাকে। আমি দেখতে পাচ্ছি যে আগে যতটা আমার জলটা ঠান্ডা হতো, গ্লাসে জল নিলে গ্লাসটা ঘেমে যেত, বাট সেই তুলনায় ঘামছে না গ্লাসটা, ততটা ঠান্ডা হচ্ছে না। তাই ভাবলাম এই যে লবণ দিয়ে আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। তো ভিতরটা হয়ে গেল গাইস, আমি এবার বাইরেরটা একটু একটু করে জল দিয়ে আমি বাইরেরটাও মেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে। আর গ্যাস, তোমাদের বাড়িতেও যদি এরকম মাটির কলস থাকে আর এরকম যদি ঠান্ডাটা কমে যায়, তো তোমরাও চেষ্টা করবে এইভাবে একটু লবণ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে। কেননা আমি কোনো ডিটারজেন্ট বা কোনো ডিশওয়াশ আমি ইউজ করছি না, কেননা জলটা একটু করে স্মেল আসে ওই যে সাবানটার ডিশওয়াশগুলো, সেই জন্য আমি এটা লবণ দিয়ে দিলাম। আর লবণটাও ভালো একটু খরখরা টাইপের, তাই আমি লবণটা দিয়ে ইউজ করছি। কোনো ক্ষতি হবে না, কোনো স্মেল দিবে না। তো গাইস, আমার প্রায় এটা মাজা হয়ে গেল। তো এই পাশটা বাকি ছিল, এই পাশটা তো আমি একটু লবণ নিয়ে আর একটু ভালোভাবে চেপে চেপে মেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মাজার জন্য লাল লাল যে কালারটা আছে মাটির, সেটা ছুটে যাচ্ছে। ধোয়ার সময় তোমরা দেখতে পাবে। তো গাইস, তোমরাও এইভাবে ইউজ করবে। তো আর মাটির কলসে জল খাওয়া অনেক ভালো, আমাদের হেলথের পক্ষে খুব ভালো। কেননা ফ্রিজে জল রেখে জল খাওয়া, কোনো সময় ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে, কোনো সময় কম, এইভাবে জল খেলে কি হয়, শরীরের ক্ষতি হয়, ঠান্ডা লেগে যেতে পারে। বাট কলসে জল রেখে জল খেলে কোনো ক্ষতি নেই একদম। যতই ঠান্ডা হয়ে যাক না কলসের জলটা, কিন্তু কলসের জলে কোনো ক্ষতি হবে না। তো গাইস, আমার এই যে আমি মুখটা একটু করে মেজে নিচ্ছি। এটা ভালো করে মাজা হয়ে গেলে আমি এরপরে এখানে ভালো জল দিব। আর তোমরা তো জানো, আদিম যুগের মানুষেরা প্রায় মাটির আসবাবপত্রই বেশি ইউজ করতো, তাই তাদের শরীর অনেক আগের এখনকার তুলনায় অনেক অনেক ভালো থাকতো, তারা সুস্থ থাকতো। তাই তোমরাও চেষ্টা করবে আমার মতে এইভাবে মাটির কলসে জল রেখে জলটা খাওয়া। আর ফ্রিজের জল খাওয়াটা সবাই বন্ধ করুন, এইভাবে মাটির কলসে জল রাখতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার এটা একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এটা এবার ভিতরের দিকে বাইরের দিকে একদম ভালোভাবে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেননা এটার কালার ছুটছিল, লাল রঙটা মাটিটা ছুটছিল, তাই আমি একদম ভালো করে এটা পরিষ্কার করে নিলাম। তো গাইস, আমার এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি এটা একটা স্ট্যান্ডের উপর রাখছি। এই স্ট্যান্ডের উপর রাখার পরে আমি এখানে জল ঢালবো। আর জল ঢালার পরে এই যে ডিব্বা জলটা আমি এরপরে এখানে ঢেলে দিব। তারপরে আমার কাছে তামার জাগ ছিল, তার একটা ঢাকনা ছিল, এই তামার ঢাকনাটা আমি এখানে দিয়ে দিলাম। আর একটা এখানে পয়সা দিয়ে দিলাম। তো আমরা জানো যে তামার পাত্রে জল রেখে জল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আর এই পয়সাটাও রাখা খুব ভালো, সেম পরিমাণ হেলথ কাজে দিবে। আর আমার ঢাকনাটা ভেঙেছিল, তাই আমি একটা প্লাস্টিকের এখানে ঢাকনা দিয়েছি। তো বন্ধু, আমার ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। খোদা হাফেজ।